নমস্কার, বাংলা শিক্ষকে সবাইকে স্বাগত। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পাঠ্যান্তর্গত বীরাঙ্গনা কাব্যগ্রন্থের যে ছখানি পত্র ছিল, আজকে আমরা সেই ছখানি পত্রের শেষ পত্রটি নিয়ে শর্ট কোশ্চেন আলোচনা করব। আমি বলেছিলাম এর আগে যে তোমাদের যদি প্রয়োজন থাকে যে পত্রগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনার, তাহলে সেগুলো নিয়ে আলাদা ক্লাস করা যেতেই পারে, কিন্তু আমি সেরকম সেই অর্থে কোনো প্রকার রেসপন্স পাইনি। যাই হোক, শর্ট কোশ্চেনগুলো অন্তত পক্ষে তোমাদের খুব কাজে লাগবে বলে আমার মনে হয়। দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, দশরথের প্রতি কেকয়ী, লক্ষণের প্রতি শূর্পণখা, নীলধ্বজের প্রতি জনা, আর আজকে হবে পুরুরবার প্রতি উর্বশী। অর্থাৎ মোট যে যে পত্রটি তোমাদের পাঠ্য সব কয়টাই আজকে কমপ্লিট হয়ে যাবে। আগের পত্রগুলো শকুন্তলা, তারা, কেকয়ী, শূর্পণখা, জনা, এই পাঁচখানা পত্র আগের ভিডিওগুলো চেক করলে তোমরা পেয়ে যাবে। আজ আমরা আলোচনা করব পুরুরবার প্রতি উর্বশী এই পত্রিকাটি। শর্ট কোশ্চেন। প্রথম প্রশ্ন, উর্বশীর পত্রটি কাব্যের মানে বীরাঙ্গনা কাব্যের কত সংখ্যক পত্রিকা? এর আগের এবং পরের পত্রিকাগুলির নাম লেখো। আগের এবং পরের মানে এটা কত সংখ্যক পত্রিকা, আগের এবং পরের পত্রগুলির নাম। মাইকেল মধুসূদন দত্ত রচিত পুরুরবার প্রতি উর্বশী, পুরুরবার প্রতি উর্বশী এই পত্রটি কাব্যের দশম সর্গ অর্থাৎ 10 সংখ্যক পত্র। কাব্যের দশম সর্গ অর্থাৎ 10 সংখ্যক পত্র। কাব্যে মোট পত্রের সংখ্যা হলো 11টি, আর আমরা জানি কাব্যের শেষ পত্রটি হলো জনার পত্র, অর্থাৎ এর আগের পরেরটি হলো নীলধ্বজের প্রতি জনা, আর আগেরটি হলো শান্তনুর প্রতি জাহ্নবী। আগের পত্রটি অর্থাৎ 9ম সংখ্যক পত্র হলো শান্তনুর প্রতি জাহ্নবী, আর 11 সংখ্যক পত্র হলো নীলধ্বজের প্রতি জনা। পরের প্রশ্ন, আলোচ্য পত্রের অর্থাৎ পুরুরবার প্রতি উর্বশী পত্রের বিষয় কবি কোথা থেকে সংগ্রহ করেছেন বলে জানান? না মহাকবি কালিদাস বিরচিত বিখ্যাত নাটক তথা ত্রোটক বিক্রমোর্বশীয়ম থেকে কাহিনী সংগ্রহ করেছেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। মহাকবি কালিদাসের লেখা বিক্রমোর্বশীয়ম নামক যে বিখ্যাত একটি নাটক আছে, সেই নাটকের কাহিনী থেকে কবি মধুসূদন দত্ত এই পত্রটির কাহিনী সংগ্রহ করেছেন। পরের প্রশ্ন, ত্রোটক কি? ভূমিকা অংশটিতে মধুসূদন উল্লেখ করেছেন যে বিক্রমোর্বশীয় নামক কালিদাসের একটি ত্রোটক, সেখানে গেলে পরে এই কাহিনীর বিস্তারিত পরিচয় পাওয়া যাবে। তো ত্রোটক কি? না ত্রোটক হলো দেবতা এবং মানুষের প্রেম সম্পর্কিত রূপক, অর্থাৎ নাটককে বলা হয় ত্রোটক। মানে যে নাটকের বিষয়বস্তুতে থাকবে প্রেমিকা এবং প্রেমিক, তারা সমগোত্রের নয়, একজন দেবতা থাকবে, একজন মানুষ থাকবে। এই রকম গোত্রের মধ্যে ভিন্ন গোত্রের মধ্যে যদি প্রেম হয় আর সেটাই যদি কোনো নাটকের বিষয়বস্তু হয়, তবে সেই নাটককে ত্রোটক বলা হয়। উর্বশী স্বর্গীয় দেবী নয় ঠিকই, কিন্তু স্বর্গ থেকে আগতা একজন অপ্সরা, অর্থাৎ সেই মর্ত্যবাসীর কেউ নয়। আর পুরুরবাকে ঋগ্বেদে দেবতা হিসেবে জ্ঞান করা হলেও আমাদের কালিদাসের কাব্যে বা কালিদাসের নাটকে পুরুরবাকে কিন্তু সাধারণ মানুষ হিসেবেই গ্রহণ করা হয়েছে, এবং মধুসূদনও তার কবিতাটিতে পুরুরবাকে নররাজ হিসেবে সম্বোধন করেছেন। অর্থাৎ উর্বশী এবং পুরুরবা দেব জনি সম্ভূতা এবং সাধারণ মানুষের প্রেম কাহিনী, যে এই কাহিনী নাটকে বর্ণিত আছে, তাই এটা ত্রোটক। পুরুরবা কে? না চন্দ্রবংশীয় নরপতি, চন্দ্রপুত্র বুধের ঔরসে ইলার গর্ভে জন্ম হয় পুরুরবার, অর্থাৎ চন্দ্রের পিতা হলো বুধ আর মাতা হলো ইলা, চন্দ্রপুত্র হলো। পরের প্রশ্ন, উর্বশী ও পুরুরবার প্রেম কথা সর্বপ্রথম কোথায় পাওয়া যায়?
উর্বশী ও পুরুরবার প্রেম কথা ঋগ্বেদের দশম মণ্ডলের 95 সংখ্যক সূক্তে, ঋগ্বেদের দশম মণ্ডলের 95 সংখ্যক সূক্তে পুরুরবা উর্বশী সংবাদ বর্ণিত হয়েছে, বর্ণিত পাওয়া যায়। পরের প্রশ্ন, উর্বশী কে? না, উর্বশী হলো স্বর্গীয় অপ্সরা। উর্বশীর জন্ম বলা হয়েছে প্রেমের দেবতা মদনের মতান্তরে নারায়ণের উরু থেকে জন্ম, সেই জন্য উর্বশী। যদিও ঋগ্বেদে উর্বশী হলো উষার আর এক নাম। পুরুরবা ও উর্বশীর প্রথম সাক্ষাৎ কিভাবে সম্ভব হয়েছিল বলে কবি কালিদাস বর্ণনা করেছেন? না, একদা উর্বশী সখী চিত্রলেখার সাথে মদনের গৃহ থেকে ফেরার পথে, মানে মদনের গৃহে, কুবেরের গৃহে, একদা উর্বশী সখী চিত্রলেখার সাথে ধর্মদেবতা কুবেরের গৃহ থেকে ফেরার পথে হেমকূট পর্বতে কেশী নামক দৈত্যের প্রকোপে পড়লে, দৈত্যটার নাম হলো কেশী নামক দৈত্যের প্রকোপে পড়লে স্বর্গ থেকে ফিরে আসার পথে পুরুরবা দেখতে পান এই অত্যাচার। তখন সেই অত্যাচার থেকে উর্বশী এবং চিত্রলেখা দুজনকেই উদ্ধার করেন। কালিদাসের নাটকে এভাবেই উর্বশী এবং পুরুরবার প্রথম সাক্ষাৎ বর্ণিত হয়েছে, যে জায়গাটা কবিও এ কাব্যে, এই পত্রিকাটিতে কৌশলে উল্লেখ করেছেন। পুরুরবা ও উর্বশীর পুত্রের নাম কি? আয়ুর বা আয়ুষ বা আয়ু। আয়ুষ বা আয়ু। পরের প্রশ্ন, স্বর্গে অভিনীত কোন নাটকে উর্বশী অভিনয় করতে গিয়ে বিচলিত হয়ে পড়ে? স্বর্গে অভিনীত কোন নাটকে উর্বশী অভিনয় করতে গিয়ে বিচলিত হয়ে পড়ে? পরের প্রশ্ন, কোন চরিত্রে উর্বশী অভিনয় করছিল, আর অভিনয়ে কি ভুল করেছিল সে, আর তার ফল কি হয়েছিল? একে একে উত্তর দিই। স্বর্গে অভিনীত কোন নাটকে উর্বশী অভিনয় করতে গিয়ে বিচলিত হয়ে পড়ে? না, স্বর্গীয় নাটক লক্ষ্মী স্বয়ম্বর নামক যে নাটকটা অভিনীত হচ্ছিল ভরত মুনির নির্দেশিকায়, সেই নাটকটি অভিনয় করছিল, যেটা করতে গিয়ে উর্বশী বিচলিত হয়ে পড়ে। কোন চরিত্রে অভিনয় করছিল উর্বশী? ইন্দিরা অর্থাৎ লক্ষ্মী দেবীর চরিত্রে অভিনয় করছিল। অভিনয়ে কি ভুল হয়েছিল? না, লক্ষ্মী দেবীর চরিত্রে অভিনয় করতে গিয়ে বলা হয়েছিল অম্বুজা, মানে বারুণী জিজ্ঞেস করবে ইন্দিরাকে যে কার জন্য মন খারাপ বা কিছু, বা এই সভাতলে কাকে তিনি বর হিসেবে প্রার্থনা করেন, এইটা বারুণী জানতে চাইবে। উদাসীন উর্বশী উত্তর দেওয়ার কথা ছিল পুরুষোত্তম অর্থাৎ নারায়ণকে বর হিসেবে সে কামনা করে, কিন্তু ঝোঁকের বশে সে বলে ফেলে পুরুষোত্তম নয়, পুরুরবা। অর্থাৎ এখানেই তার ভুলটা হয়েছিল, এই অভিনয় করতে গিয়েই উর্বশী ভুল করেছিল। তার ফল কি হয়েছিল? না, তার ফল হয়েছিল যে নাট্যাচার্য ভরতমুনি তাকে অভিশাপ দেন মর্তে পরিত্যক্তা হওয়ার জন্য। পরের প্রশ্ন, লক্ষ্মী স্বয়ম্বর নাটকে বারুণী চরিত্রে কে অভিনয় করেছিল? না, বারুণী চরিত্রে অপ্সরা মেনকা অভিনয় করেছিল। পরের প্রশ্ন, গুরু শিক্ষা ভুলি আপন মনের কথা দিয়া উত্তরিনু। গুরু শিক্ষাটা কি ছিল? ওই যে গুরু শিক্ষা বলতে এখানে সেই লক্ষ্মী স্বয়ম্বর নাটকে বলে দেওয়া হয়েছিল, শিখিয়ে দেওয়া হয়েছিল যে সেখানে তাকে যে সংলাপটা বলতে হবে সেটি হবে পুরুষোত্তমকে সে বর হিসেবে কামনা করে, এইটাই ছিল গুরু শিক্ষা। নাট্যাচার্য ভরতমুনির লক্ষ্মী স্বয়ম্বর নাটকে ইন্দিরা চরিত্রে অভিনয় করতে উর্বশীর প্রতি শিক্ষা ছিল যেন বারুণী যখন প্রশ্ন করবে ইন্দিরার মন কার প্রতি মজেছে, তখন যেন সে উত্তর দেয় পুরুষোত্তম নারায়ণের প্রতি। এইটি ছিল গুরু শিক্ষা। কিন্তু আপন মনের কথাটা কি? কিন্তু উর্বশীর আপন মনের কথা ছিল
তার মন মজেছে নরপতি পুরুরবার প্রতি। তার মন মজেছে নরপতি পুরুরবার প্রতি। এটি ছিল তার মনের কথা। পরের প্রশ্ন, উর্বশী তার পত্র লিখেছে কবে? না, এই যে লক্ষ্মী স্বয়ম্বর নাটকটা হয়েছিল স্বর্গে, এই লক্ষ্মী স্বয়ম্বর নাটকটির অভিনীত হওয়ার পরের দিন উর্বশী নাটকটি রচনা করেছে। নারীব তেজিতে কলেবর, মানেটা হলো এ দেহ ত্যাগ করতে পারবো না। নারীব মানে পারবো না, তেজিতে মানে ত্যাগ করতে, কলেবর মানে শরীর বা দেহ। এই দেহ ত্যাগ করতে পারবো না। বক্তাকে? না বক্তা অবশ্যই। উর্বশী কেন বা তার এরূপ কথা বলার কারণ কি? না পুরুরবা যদি উর্বশীকে অপ্সরা হওয়ার কারণে ঘৃণা করে, যদি তাকে সঙ্গে না নিতে চায়, তাহলে যেন সে জানিয়ে দেয়, কারণ অপ্সরা হওয়ার কারণে তিনি অমরা, অর্থাৎ দেহত্যাগ তিনি করতে পারবেন না। সেই জন্যই এই আক্ষেপোক্তি যে এই দেহ নারীব তেজিতে কলেবর, এই কলেবর তিনি ত্যাগ করতে পারবেন না। কি ছাড় স্বর্গ তোমার বিহনে, প্রসঙ্গ লিখো। না, উর্বশী ভালোবেসেছে পুরুরবাকে। যদি পুরুরবাও তাকে সমান ভালোবাসে, তবে সমস্ত সুখ স্বর্গসুখেও অনায়াসে জলাঞ্জলি দিয়ে চলে আসবে পুরুরবার কাছে। প্রিয় ছাড়া স্বর্গও সমান। প্রিয় ছাড়া স্বর্গও সমান। পরের প্রশ্ন, শুভক্ষণে কেশী নাথ হরিল আমারে। বক্তার এরূপ মন্তব্যের কারণ কি? না উর্বশীকে কেশী দৈত্য হরণ করেছিল হেমকূট পর্বতে, কিন্তু সেই মুহূর্তেকে উর্বশী শুভক্ষণ বলেছে, কারণ কেশী হরণ করেছিল বলেই তো পুরুরবার সাথে তার দেখা হওয়া সম্ভব হয়েছিল, নইলে তো সেটা সম্ভবই হতো না। সেজন্য তাকে ধন্যবাদ জানিয়েছে, বা সেটার জন্য আক্ষেপোক্তি নেই। পরের প্রশ্ন, বিধাতার বরে বজ্রীর অধিক বীর্য তব রণস্থলে। কার কথা বলা হয়েছে? না এখানে উর্বশী পুরুরবার কথা বলেছে। এ প্রসঙ্গে বক্তার উদ্দিষ্ট ব্যক্তিকে কি বলে সম্বোধন করেছেন? সুরপুর চিরৌরি, অর্থাৎ দেবতাদের চিরশত্রু, বা বিক্রমাদিত্য বলে সম্বোধন করেছে। সুরপুর চিরৌরি আর বিক্রমাদিত্য এই সম্বোধন করেছে। তারপরের প্রশ্ন হলো বজ্রী কে? বজ্রী অর্থাৎ বজ্র, যার অস্ত্র। ইন্দ্র, দেবরাজ ইন্দ্রের আর এক নাম হলো বজ্রী, কারণ তার হাতে বজ্রাস্ত্র সবসময় বজ্রাস্ত্র থাকত। বিধির বিধান এই কহিনু তোমারে। বিধির বিধানটি কি? না উর্বশীর কথায় স্বর্গে মর্তে সর্বত্রই নারীরা রূপ গুণের অধীন। আসলে এইটিই হলো বিধির বিধান। রূপ গুণাধীনা নারীকুল, নারী শ্রেষ্ঠ, কি ভবে কি দিবে। অর্থাৎ রূপ গুণের অধীন হলো নারীরা, স্বর্গে বা মর্তে সর্বত্রই নারীদের এই স্বভাব একই। পরের প্রশ্ন, আসি তুমি কেন দোহে প্রেমের বাজারে। আসি তুমি কেন দোহে প্রেমের বাজারে। দোহে বলতে কাদের কথা বলা হয়েছে? না কথা ও মন, এই দুয়ের কথা বলা হয়েছে। কি কেনার কথা বলা হয়েছে? তুমি আসি কেন দোহে প্রেমের বাজারে। এই দুটো জিনিসকে তুমি এসে কিনে নিয়ে যাও, এটা হলো তার অর্থ লাইনটার। দুটো জিনিস কি? না কায় ও মন এই দুটো জিনিসকে কেনার কথা বলা হয়েছে। উর্বিধামে উর্বশীরে দেহ স্থান এবে উর্বিষ। অর্থ লিখো। উর্বিধামে উর্বশীরে দেহ স্থান এবে উর্বিষ। উর্বিধাম বলতে পৃথিবীর কথা বলা হয়েছে, উর্বিধান। উর্বশী বলতে অপ্সরার কথা বলা হয়েছে, অপ্সরা উর্বশী। আর উর্বিষ অর্থাৎ পৃথিবীর পতি বা ঈশ্বর বা রাজার কথা বলা হয়েছে, যিনি সমগ্র পৃথিবীর অধিপতি, তিনিই হলেন উর্বিষ বা উর্বিষ। পরের প্রশ্ন, বিষের ঔষধ বিষ শুনি লোকমুখে, ব্যাখ্যা করো। না উর্বশী বলেছেন, এতকাল স্বর্গে রাজা পুরুরবার বিরহে নিহত জ্বলছিল কাম বিষে, কিন্তু সেই বিষতুল্য বিচ্ছেদ জ্বালার উপর গুরুদেব
ভরতমুনি অভিশাপ বাক্য প্রদান করেছেন, তা আসলে অভিশাপ নয়, আশীর্বাদ হয়েই বর্ষিত হয়েছে উর্বশীর প্রতি। কেননা উর্বশী তো চাইছিল যে তাকে যেন স্বর্গ থেকে রিপ্লেসমেন্ট করা হয়, তাকে যেন স্বর্গ থেকে মর্তে পাঠানোর ব্যবস্থা করা হয়, তাহলে তাদের বিচ্ছেদ জ্বালাটা ঘুচবে। আর সেই কারণেই যখন ভরতমুনি তাকে মর্তের মানুষের প্রতি মন মজেছে, তাই মর্তেই তুই যা, এইরকম বলে যখন অভিশাপটা প্রদান করেন, তখন হয়তো উর্বশীর মনের মধ্যে কোনো প্রকার সংকোচ ছিল না, তার মন আনন্দে মেতেই উঠেছিল। বিষের ঔষধ বিষ বলে। পরের প্রশ্ন, উর্বশী কোথায় বসে এই পত্র রচনা করেছিল বলে জানায়? না, স্বর্গের নদী মন্দাকিনী, গঙ্গা যখন স্বর্গে প্রবাহিত হয় তখন সেটি মন্দাকিনী নামে পরিচিত। স্বর্গের নদী মন্দাকিনী তীরে বসে স্বর্গের নদী মন্দাকিনীর তীরে বসে উর্বশী আলোচ্য পত্রটি লিখেছেন বলে জানান। পরের প্রশ্ন, উর্বশীর পত্র বাহক বা বাহিকার নাম কি, বা বাহক বা বাহিকা কে? না, পত্রবাহিকা হলো সখী চারু চিত্রলেখা। সখী চারু চিত্রলেখা হলো পত্রবাহক। পরের প্রশ্ন, উর্বশী কিভাবে জানতে পেরেছিল তার মনস্কাম পূরণ হবে? না, উর্বশীর ভূমিষ্ঠভাবে মনের বাসনা প্রার্থনা করে কল্পতরুর পূজা করেছে। উর্বশী ভূমিষ্ঠভাবে মনের বাসনা প্রার্থনা করে কল্পতরু পূজা করেছে, কল্পতরু বৃক্ষের পূজা করেছে। এরপর সেখান থেকে সুপ্রফুল্ল একটা ফুল তার মাথায় পড়েছে, কিংবা স্রোতের মধ্য দিয়ে হরপ্রিয়া তার কানে বলে গিয়েছে তুই হবি ফলবতী ইত্যাদি। এত সকল লক্ষণ মিলিয়ে সিদ্ধান্তে এসেছেন যে উর্বশী জানতে পেরেছে যে তার মনস্কাম পূর্ণ হবে। পরের প্রশ্ন, কালিদাসের নাটকের সাথে আলোচ্য নাটকের মূল পার্থক্য কোথায়? না, কালিদাসের সংস্কৃত নাটকে দেখা যায় যে লক্ষ্মী স্বয়ম্বর নাটক অভিনীত হওয়ার আগেই উর্বশী পুরুরবার উদ্দেশ্যে একটা পত্র রচনা করছে, কিন্তু আলোচ্য কবিতায় মানে পুরুরবার প্রতি উর্বশী এই পত্রিকাটিতে ব্যক্ত হয়েছে যে কবি মধুসূদন স্বর্গ থেকে অভিশপ্তা হওয়ার পরেই পত্র রচনা করেছে। স্বর্গ থেকে অভিশপ্তা হয়ে পরিত্যক্ত হওয়ার পরেই পত্র রচনা করেছে। পরের প্রশ্ন, স্বর্গচ্যুত রাজা আমি আজ রাজা তব হেতু তুমি। যে স্বর্গচ্যুত আজই রাজা তব হেতু আমি, ওই লাইনটা একটু ভুল বলা হয়েছিল। স্বর্গচ্যুত আমি রাজা আজই রাজা তব হেতু আমি, মানে আমি স্বর্গ থেকে ভ্রষ্টা হয়েছি রাজা তোমার জন্য। বক্তার এরূপ উদ্ধৃতির কারণ কি? না, উর্বশী তার পত্রে লিখতে বসে প্রথমেই এমন চমক দিয়ে কথা শুরু করেছে। আসলে উর্বশী স্বর্গচ্যুত হওয়ার পিছনে রাজা পুরুরবার কোনো দোষ বা দায় ছিল না। তবুও একথা ব্যক্ত হয়েছে যে যেন একথার মধ্য দিয়ে অভিমান ঝরে পড়েছে, এক প্রকার দোষারোপ করবার প্রবণতা দেখা যায় যে তোমার জন্যই আমার আজ এই দশা, তোমার কথা ভাবতে গিয়েই আমি আমার কাজ ভুলে গিয়েছি, সেজন্য আজ আমাকে মর্তে অভিশাপ দিয়ে পাঠানো হলো। তো যাই হোক, এতে তার আনন্দই হয়েছে, যদিও এটা একটা অভিমান ভরে কথা, একটা অভিমান ভরা খেদোক্তিও বলা যেতে পারে। তো যাই হোক, এই হলো 25খানা প্রশ্ন। আবার প্রথম থেকে একবার দেখে নাও। বর্ধমান বিশ্ববিদ্যালয় পুরুরবার প্রতি উর্বশী, 10ম পত্র। কতক্ষণ সময় হলো? 19 মিনিট। ভালো লাগলে অবশ্যই এটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর তোমরা জানিও যে এটা তোমাদের পুরো ক্লাস লাগবে কিনা, লাগলে সেটার উপর করা যাবে।
তারপরে এটা থামিয়ে থামিয়ে করে নিও, বেকার ভিডিও বড় করে লাভ নেই। পত্রগুলোতে প্রচুর শর্ট কোশ্চেন তৈরি হয়। এই তো হলো শর্ট কোশ্চেন। নিজেরা একটু থামিয়ে থামিয়ে তৈরি করে নিও। ধন্যবাদ। আর সময় বাড়িয়ে লাভ নেই, বেকার। সঙ্গে থেকো, সমৃদ্ধ থেকো। বাংলা শিক্ষক আমি পবিত্র দাস। ছড়িয়ে দিও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের, আরও চাইছি আমার ক্লাসে। ধন্যবাদ।